আচ্ছা আপু, নিলয় ভাইয়ের কোন কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং কেঁদেছেন? তখন আমার মুড টুট খারাপ, মনে করেন আমি একটা পিকচার দেখে বললাম আচ্ছা এই ছবিটা তো অনেক মোটা লাগতেছে, তখন বললে তুমি তো মোটে। ভাইয়ার কোন অভ্যাসটা চেঞ্জ করতে চান? এই যে হুট করে রেগে যায়। এরা কথাবার্তা সাবধান করে কইবে। এরকম কি কখনো সময় আসবে যে এরকম আপনাকে অফার পেলে আপনি হিজাবটা রিমুভ করবেন? দেখা যায় অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে পারি না তো হিজাবের জন্য। যখন আসেন আপনি, আমি তখন থেকে আপনাকে দেখতেছিলাম যে একটা মানুষ এত সুন্দর আসলে কিভাবে হয়, মানে সৃষ্টিকর্তা এত সুন্দর মানুষ কিভাবে বানায়? থ্যাংক ইউ ভেরি মাচ। আপু, আপনি তো অনেক আগে থেকে হিজাব করেন, বাট ধরেন যে অনেক জিনিস বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হিজাবটা অনেক সময় রিমুভ করতে হয়। এরকম কি কখনো সময় আসবে যে এরকম আপনাকে অফার পেলে আপনি হিজাবটা রিমুভ করবেন? না, করলে তো আমি এখনই করতাম। দেখা যায় অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে পারি না তো হিজাবের জন্য, লাইক অনেক জুয়েলারি ব্র্যান্ড করতে পারি, মানে এটা ওরা মানা করে যে তা না, বাট আমার কাছে যখন কমফোর্টেবল কোনো একটা প্রোডাক্টে মনে হয় না যে আমি আমার হিজাব নিয়ে করতে পারবো, তখন সেটা করি না। সো সেটা এখনও করি না, ভবিষ্যতেও করবো না, বাট হিজাবটা মানে কনস্ট্যান্ট থাকবে, বাকিগুলো আর কি ভ্যারি করবে। আচ্ছা আপু, নিলয় ভাইয়ের কোন কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং কেঁদেছেন? মাঝে মধ্যে বলে মোটা হয়ে গেছি, তখন আমার খুব কষ্ট লাগে। না ভাইয়া তো এটা একদমই ঠিক করে না। আপনি তো আপু দুষ্টামি করেই বলে, বাট তারপরও আমি বলি দুষ্টামি করে মানুষজন বলে তুমি বলবা কিসের জন্য, তুমি বলতে পারবা না। আচ্ছা, যখন আপনি কান্না করেন সো তখন মানে নিলয় ভাই আপনাকে কি এমন বলে যে আপনি আবার পটে যান? ও যখন বলার পরে ও যখন বুঝে যে আমি যদি সিরিয়াস হয়ে যাই, সবসময় হয় না, মাঝে মধ্যে একটু সিরিয়াস হয়ে যাই, কারণ আমার মুড টুট খারাপ, মনে করেন আমি একটা পিকচার দেখে বললাম আচ্ছা এই ছবিটা তো অনেক মোটা লাগতেছে, তখন বললে তুমি তো মোটাই, এই একটা কথা, তখন খুব বিরক্ত লাগে, তখন ও আবার খুব হ্যাঁ কীভাবে তাহলে আমার মুডটা ভালো করা যায়, এটা ট্রাই করো, অনেক কিছু, স্পেসিফিক কোনো কথা না, বিহেভিয়ার। ভাইয়াকে দেওয়া আপনার এক্সপেন্সিভ গিফট কি এখন পর্যন্ত? ব্র্যান্ডেড ওয়াচ, সানগ্লাস। কোন ব্র্যান্ডের? এক্স্যাক্ট আমার মনে নাই, আমি এটা হয়েছে আমেরিকাতে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, মানে সানগ্লাসও আছে ওয়াচও আছে, কোনটা একটা এক্স্যাক্ট আমার মনে নেই। বাসায় বেশি বস বা ডিরেক্টর হিসেবে কে থাকে, আপনি না ভাইয়া? মানে কার হুকুম বেশি চলে? ভাইয়া, মানে নিলয়, তোমাদের ভাইয়া আর কি। ভাইয়ার কোন অভ্যাসটা চেঞ্জ করতে চান? কোনটা? এই যে হুট করে রেগে যায়। এটা তো ছেলেদের রেগে যাও। বেশি সত্যি কথা বলে, একটু মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলা লাগে বউদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, বউদের খুশি করার জন্য মিথ্যা বলতে হয়। ওকে, তো ছেলেরা এটা মাথায় রাখবে। ভাইয়া কি আপনার জন্য, মানে ভাইয়া কি রান্না করে এমনিতে বাসায়? না রান্না করে না, মাঝে মধ্যে একদিন দুদিন যদি ওর মজার কোনো লাইক ইলিশ মাছ থাকে, বা মাঝে মধ্যে প্রয়োজনে যে বাসায় কেউ নাই তখন বাধ্য হয়ে করা লাগে, বাট রান্না করে না। তখন ডিম ভাজাটাকে যদি রান্না ধরেন আর কি। এমনিতে কি খাবারটা মজা হয়? ও নিজে খায়, আমি কখনো খাই নাই, সো আমার আইডিয়া নেই।